নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পালং শাকের ঘন্ট কুমড়ো দিয়ে। এবারে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো কুমড়ো, আলু, মিষ্টি আলু, মূলো, বেগুন। এই সবজিগুলো আমি নিয়েছি। এবারে প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেল দেওয়ার পরে বড়িগুলো ভেজে নিয়েছি। এবারে আমার বাড়িতে তৈরি বড়ি দিয়েছি। এবারে তোমরা চাইলে কিনা বড়িও দিতে পারো। এবারে সেই তেলে দিয়ে দেবে পাঁচ ফোড়ন, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে সেই সবজিগুলো সব দিয়ে দেবে। সবজিগুলো দিয়ে ভালো করে কষে নেবে যাতে হালকা গন্ধটা না থাকে। লাল লাল করে কষে নেবে। তারপরে দিয়ে দেব 1 চামচ মতন জিরে বাটা, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে স্বাদ মতন লবণ, হাফ চামচ মতো চিনি দিয়ে দেব যাতে মিষ্টি মিষ্টি স্বাদটা থাকে। তারপরে দিয়ে দেব হাফ চামচ মতন হলুদের গুঁড়ো। সেগুলো সবগুলো দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নেব এবার যাতে হালিগন্ধটা না থাকে। মশলাগুলোও ভালো করে কষা হয়ে গেছে। তারপরে দিয়ে দেব পালং শাক আগে থেকে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দেব। এবারে কম আঁচেই রান্নাটা করে নেবে। আমিও কম আঁচ দিয়েই রান্নাটা করে নিচ্ছি। এবার তারপরে আরেকবার ঢাকনা লাগিয়ে দেব। কিছুক্ষণ ঢাকনা লাগানোর পরে দেখুন বন্ধুরা, পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে। এবারে আবার ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে তারপরে সিলি মশলা যে করেছিলাম তার যে মশলা বাটার জলটা সেটা অল্প একটু দিয়ে দিলাম। হাফ বাটি থেকে কম দেবে, কারণ পালং শাক থেকে জল বেরোচ্ছে, তাই অল্প জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকনা লাগিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রান্নাটা কিন্তু করে নেবে তোমরা। এবারে ঢাকনা খুলে নিয়েছি। ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে এবারে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দেব 1 চামচ মতন ঘি, 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো। 1 চামচ দিতে পারো, যে যার সবজি অনুযায়ী দেখে গরম মশলাগুলো দেবে। বেশি দিলেও তো ভালো লাগবে না, তাই এবারে সবগুলো দিয়ে নাড়াচাড়া করে এবারে রেডি হয়ে গেছে আমার রান্না। এবারে আমাদের রান্নাটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করে একবার জানাবে, লাইক একটি করে দেবে। এবারে বাড়ির সবাইকে রান্না করে খাওয়াবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর রান্নাটা হয়েছে। টাটা বন্ধুরা।